সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বক্তব্য দিয়েছেন। তিনি একদিন বলছেন যে আমি একদিন গভীর রাতে আল্লাহর নবীর সাথে তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম। দেখলাম সূরা বাকারা শুরু করলেন, শেষও করলেন, মনে হচ্ছিল তিনি রুকুতে যাবেন। সূরা নিসা শেষ করলেন, সূরা মায়েদা শুরু করলেন, শেষও করলেন, রুকুতে যান না। আল্লাহু আকবার। এরপরে সূরা নিসা শুরু করলেন, এরপরে তিনি রুকুতে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন কি দীর্ঘক্ষণ তেলাওয়াত করতেন, কি লম্বা তেলাওয়াত করতেন। সূরা বাকারা 286টা আয়াত, সূরা মায়েদায় কত আয়াত, সূরা নিসায় অনেকগুলো আয়াত, এগুলো পাঠ করে বিশ্বনবী কোথায় গেলেন? রুকুতে গেলেন। এগুলো আবার একসাথে জামাতবদ্ধর ক্ষেত্রে নয়, বিশ্বনবী একা একা তাহাজ্জুদের সালাত আদায় করেছিলেন এবং দীর্ঘক্ষণ থেকে তিনি এভাবে সালাত আদায়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর জামাত ছিল সংক্ষেপ, কিন্তু তাহাজ্জুদের সালাত ছিল তার বিশাল লম্বা। এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত। বলেন, এশার পর থেকে নিয়ে কখন পর্যন্ত? ফজরের আজানের আগ পর্যন্ত। এর মাঝে মাঝে তিনি কিছু বিশ্রামও নিতেন, আবার তাহাজ্জুদ পড়তেন, আবার কোরআন তেলাওয়াত করতেন।